প্রথমে উঠেই কিন্তু এরকম কালীঘাট স্কাইওয়াক প্রজেক্ট, আর এই একদম কিন্তু সিধে এপাশ থেকেও নামার রাস্তা আছে। ভোগ যদি কেউ নিতে চায় কিভাবে নেবে কালীঘাটের, এই কিন্তু হচ্ছে সেটা সেই বলির জায়গাটা, মানে যেখানে কিন্তু বলি হয়। এক খুঁজছি সেটা হচ্ছে হারান মাঝির মিষ্টির দোকান, যেখান থেকে কিন্তু কালীঘাটের এইটা এইটা মঙ্গলবার। আচ্ছা, এত দোকান থাকতে এখান থেকেই কেন যায়? এটা আদেশ, মায়ের আদেশ, মা হচ্ছে। আর এমনি এই মিষ্টিটার নামটা কি, মানে চ্যাপ্টার রসগোল্লা নামেই কি? ক্ষীরমোহন। ক্ষীরমোহন, কেউ ক্ষীরমোহন বলে, কেউ বাতাসা বলে। মানে একটা ফুল আছে, হ্যাঁ 50 টাকা দাম। আচ্ছা, গুড মর্নিং সকলকে। আজকে কিন্তু হচ্ছে 15 তারিখ, পয়লা বৈশাখ। আজকে উদ্বোধন হয়েছে কালীঘাটে সেই স্কাই ওয়াক। আমরা কিন্তু এখন আছি, এপাশে হচ্ছে কালীঘাট মেট্রো স্টেশন, আর এপাশটায় হচ্ছে কিন্তু যতীন দাস মেট্রো স্টেশন। আর এই রাস্তাটার নাম কিন্তু হচ্ছে দাড়ি গাঙ্গুলি স্ট্রিট, ঠিক আছে? সামনে রয়েছে কেসি দাস, আর এই কিন্তু হচ্ছে কালীঘাটে সেই স্কাই ওয়াক। তো সেখান থেকে কিন্তু আমরা যাব কালীঘাটে, পুজো টুজো দেবো। তো চলো দেখা যাক যে এর এক্সপিরিয়েন্সটা কেমন হয়। পুরো কিন্তু রয়েছে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভাই কিন্তু খুব সুন্দরভাবে একটা বক্স নিয়েও চলে এসছে এখানে, মানে অলরেডি কিন্তু ক্যাজেরানি শুরু হয়ে গেছে। চলো, আচ্ছা, প্রথমে উঠতেই কিন্তু হচ্ছে চলন্ত সিঁড়ি, মানে এখানে কিন্তু হেঁটে হেঁটে উঠতে হবে না, এপাশ থেকে নেবেও যাচ্ছে আর এপাশ থেকে আমরা কিন্তু উঠেও যাচ্ছি অলরেডি। প্রথমে উঠেই কিন্তু এরকম কালীঘাট স্কাইওয়াক প্রজেক্ট, আর এই একদম কিন্তু সিধে এপাশ থেকেও নামার রাস্তা আছে। এটা কিন্তু প্রায় সিধি 500 মিটার, ঠিক আছে? এখানে কিন্তু এখনও সব কাজবাজ চলছে আর কি। একদম পুরো কিন্তু সিধে, আর ওপরেও কিন্তু সেট করা আছে। এখানে যদিও এরকম এলসিডি স্ক্রিন লাগানো আছে, সেগুলো কিন্তু এখন অবধি চলছে না। তো চলো একদম যাওয়া যাক। এখানে কিন্তু 3টে লিফটেরও ব্যবস্থা আছে, মানে নানান রকম জায়গা থেকে কিন্তু ওঠা যায়। আমরা যেরকম ওইখান থেকে উঠলাম একদম মেট্রো স্টেশনের গা থেকে, 3 জায়গা থেকে কিন্তু ওঠা যায় এখান থেকে। একদম ফাঁকা, আর সাইডে কিন্তু রয়েছে যে ডাস্টবিনগুলো থাকে, যাতে একদম কোনো নোংরা যাতে না হয় তার জন্য। তো চলো, একদম ভালো লাগছে। আশেপাশে যাদের বাড়ি শুধু তাদেরটাই ভাবছি। যাই হোক, এটা কিন্তু প্রায় আমি যতদূর জানি যে 2018 থেকে এর কাজ চলছে। মিডিলে একটুখানি কোভিডের জন্য এটা বন্ধ ছিল, তো তারপর কিন্তু আবার কাজ শুরু হয়। তো মোটামুটি এই কাজটা করতে কিন্তু প্রায় 4 বছরের বেশি সময় লাগে। চলো, একদম ফাঁকা ফাঁকা। আর যেটা বললাম যে 3টে কিন্তু এখানে লিফট আছে। আই থিঙ্ক আমার যতদূর মনে হয় যে এর ভেতর কিন্তু এই লিফট হচ্ছে একটা। আচ্ছা, লিফট নাম্বার 3 এটা। এখানে কিন্তু ফায়ারেরও আছে, একদম নিচের রাস্তাটাও দেখা যাচ্ছে পাশ থেকে। এখানে যাদের বাড়ি, আমি শুধু সেটাই ভাবছি যে তারা একদম চাইলেই গ্রিলটা খুলে দিয়ে টপকে কিন্তু এখান থেকে একদম ডিরেক্ট কালীঘাটে চলে আসতে পারে। এখন তো রোদ্দুরটা থেকে তো বেছে বেছে যাচ্ছি মন্দির অবধি। আচ্ছা, এইখান থেকেও কিন্তু একটা রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে কিন্তু রয়েছে আর একটা সেকেন্ড লিফট। সব ভাইরা পুজো টুজো দিয়ে ফিরছে। খুব একটা যে বড় সেটা না, 500 মিটার মতনই। অনেকটাই বড়। হ্যাঁ, লোকজন নেই, দোকানদার গাড়ি ঘোড়া নেই। সত্যি তাই। হয়তো পরবর্তীকালে এসব আশেপাশেও দোকান ফোকান বসে যেতেই পারে, ফুল মালা মিষ্টি। ফাইনালি আমরা কিন্তু শেষ পর্যায়ে চলে এলাম, লিফট 1। আর এই পাশে কিন্তু হচ্ছে কালীঘাট মন্দিরটা। প্রায় একটা লম্বা রাস্তা আমরা অতিক্রম করে এখন কালীঘাট মন্দিরের দিকে আস্তে আস্তে এগোচ্ছি। আচ্ছা, এখানেও কিন্তু রয়েছে সেই চলন্ত সিঁড়ি, যেটা দিয়ে আমরা একদম পৌঁছাবো। লেখাই আছে কালী মন্দির। এখান থেকে নেবেই যেরকম দেখা যায় প্রতিটা মন্দিরের বাইরেই যেরকম মূর্তি, শাখা পলা, ফুল মালা সব কিছুরই কিন্তু দোকান রয়েছে এখানে। একদম নেবে খুব সুন্দরভাবে কিন্তু মমতা ব্যানার্জির উদ্যোগে কিন্তু শুরু হয়েছে এই স্কাই ওয়াকটা। আমরা কিন্তু এখন এখানে শুধু জাস্ট 100 টাকার মিষ্টি কিনলাম, এবার ওই দাদার সাথে যাব। আর জুতো কিন্তু এখানেই খুললাম। চলো,
ভেতরটা কিন্তু এখন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, মানে আমি কিন্তু প্রায় 8-10 বছর আগে এসেছিলাম। কালী মন্দিরটা এপাশে, মহাদেবের মন্দির এপাশে। আচ্ছা, তো চলো, পুরো কিন্তু ভেতরটা এখন চেঞ্জ এবং খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করা হয়েছে। সব লোকজনরা কিন্তু এখন দাঁড়িয়ে আছে পুজো দেওয়ার জন্য। জয় মা। চলো, সব লাইনে এই কাকা কিন্তু আমাদেরকে নিয়ে যাচ্ছে। এখানে এরা কিন্তু প্রচুর জোর করবে লোকেরা, সেসবে কান না দিয়ে একদম মিষ্টি আর ফুল কিনে এগিয়ে যেতে হবে নিজের মতন করে। আচ্ছা, এখানেও কিন্তু ভেতরেও কিন্তু ফুলের মার্কেট আছে। বড়টা কত? বড়টা কত? 50 টাকা। 108টা ফুল আছে। হ্যাঁ, একজোড়া হলে মায়ের পুরো হয়, এবার আপনার ইচ্ছা। ওরা তো পড়াবে তো না, কত হয় সব মালা ওখানের জন্য। আর ঝুড়ি ঝুড়ি মালা যায়, দেশের মালা। মানে একটা 108টা ফুল আছে। হ্যাঁ 50 টাকা দাম। মালা বড়, হ্যাঁ। একজোড়া হলে পুরো হয়। এবার মানে দুটো 100 টাকা হলে পুরো মায়ের গলায় হয়ে যায়, কিন্তু নিয়ে গিয়ে পড়াবে না, লাস্টে ওরা পায়ে ফেলে দেবে। আচ্ছা, তুমি আমাকে একটাই দাও। একটাই দিয়ে দাও। এটা 108টা ফুল আছে, তাই তো? ঠিক আছে, 50 টাকা। ঠিক আছে। আর একটা বলির জায়গাটা কোথায় ছিল বেশ? আচ্ছা, বলির জায়গা ও পাশে। ওগুলো পরে করবে, ওখানে আগে করে দেবো, ঠিক আছে। কিন্তু প্রচুর পরিমাণের লাইন। এই কিন্তু হচ্ছে সেটা সেই বলির জায়গাটা, মানে যেখানে কিন্তু বলি হয়। এখনো কিন্তু অলরেডি বলি চলছে এখানে। আমি এর যাত্রীরা ধরবো। এখনো কিন্তু বলি অলরেডি চলছে এখানে। কতগুলো বলি হয় তাও বলা যায় না। বলা যায় না। 40-50টা কিন্তু হচ্ছে বলির লাইন। মানে এখানে পরপর যারা সব মানত করছে, এখানে যেরকম দুটো বলির পাঁঠা আছে, তেরমভাবে কিন্তু সব বলি হচ্ছে এপাশে। আচ্ছা, এখানে হচ্ছে বলির পর যে মাংসগুলো যে কাটা হয় সেটা কিন্তু এখানটায়। ভোগ যদি কেউ নিতে চায় কিভাবে নেবে কালীঘাটের? ভোগ নেবে, আপনি টাকা জমা করবেন। কত টাকা? 500 টাকা। 500 টাকা, এর কমে হবে না? কমে। আচ্ছা, তারপর? 500 আছে, 1100 আছে, যেরকম নেবেন। আচ্ছা, তারপর? আপনি আজকে টাকা জমা করলে হ্যাঁ, আপনি বলবেন, কালকে আপনার যদি লাগে, আজকে যদি লাগে সকালে আপনি বলতে হবে। হ্যাঁ। আর ভোগ আপনি 4টে পাবেন। বিকালবেলা 4টের সময় পাবে। মানে ওটা তোমার থেকেই যাকে টাকা দেবো তার থেকেই নিয়ে নেবো। আর ভোগে এমনি কি কি থাকে? ভোগে আপনার পোলাও থাকবে, হ্যাঁ, মাছ থাকবে, আচ্ছা। মাংস থাকবে, পায়েস আচ্ছা। থাকবে, ডাল থাকবে, আচ্ছা। 3-4 রকমের ভাজা থাকবে, হুম, এইসব থাকবে। ঠিক আছে। এটা কিন্তু ছিল হচ্ছে মায়ের সেই দুধ পুকুর। এখন যদিও এখানে এন্ট্রি কিন্তু নেই। কালকে একজন মাঠ ছেড়েছে এখানে মাছ ছেড়েছে। ছায়ের ভেতরে। হ্যাঁ। না না, তোমার চলো, তো এই হচ্ছে পরশুদিন নিতে আমাদের আসবো। পুজো দেওয়ার প্রসাদ। তাহলে আমি কি করে তোমাকে কতক্ষণ আগে ফোন করবো? কালকে একটাকে মমতা ব্যানার্জি কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। আর ওপরে যে চূড়াটা দেখা যাচ্ছে, চূড়াটা কিন্তু মুকেশ আম্বানির তরফ থেকে এসছে এই কালীঘাট মন্দিরে। একদম ঠিক যে মমতা ব্যানার্জির বাড়ি আছে তার উল্টো দিক থেকে যে গলিটা ঢুকছে কালীঘাটের দিকে, সে পাশ থেকে একটুখানি এগিয়ে এসেই কিন্তু এই গলিটায় এই মধুরিমা যে দোকানটা আছে তার ভেতর দিয়েই কিন্তু হচ্ছে হারান মাঝির মিষ্টির দোকান। আর চারিপাশে কালীঘাটে আসা মানেই কিন্তু চারিপাশে পুরো একদম ফুল, শাখা পলা সব কিছুর দোকান এখানে আপনারা দেখতে পাবেন। আমরা এখন খুঁজছি সেটা হচ্ছে হারান মাঝির মিষ্টির দোকান, যেখান থেকে কিন্তু কালীঘাটের এইটা। আচ্ছা, তো আমরা কিন্তু এখন এলাম হারান মাঝির মিষ্টির দোকানে, যেখানে কিন্তু কালীঘাটে মিষ্টি যায়। এলাম, এই হচ্ছে কিন্তু চ্যাপ্টা রসগোল্লা। আচ্ছা, এটা কি এখনো যায় ওই মন্দিরে? এখনো যায়? মিষ্টিটা নিয়ে একটু যদি কিছু বলো আর কি। হ্যাঁ, এই মিষ্টি বলতে মঙ্গল আরতির সময় লাগে। হ্যাঁ, সকালবেলায় মাকে মিষ্টি মুখ করাতে হয়। মিষ্টি মুখ করে মুখ টুক পুছিয়ে জল খাইয়ে
তারপরে ওনার মঙ্গল আরতি হয়। আচ্ছা, এত দোকান থাকতে এখান থেকেই কেন যায়? এটা আদেশ, মায়ের আদেশ, মা ওখানটাই সেই যে মানে একটু সেটা যদি বলো। না, এটা মায়ের স্বপ্ন এনাকে দেখা দিয়েছে। আচ্ছা তো মা এখানেই, যিনি পূজারি ছিল হুম ওনাকে মা স্বপ্ন দেয় আচ্ছা যে আমাকে এই জায়গার থেকে মিষ্টি এনে আমায় দিবি, সেই জন্য ওনার আদেশ সেই থেকে পালন হচ্ছে। আর এমনি এই মিষ্টিটার নামটা কি, মানে চ্যাপ্টা রসগোল্লা নামেই কি এটা ক্ষীরমোহন, ক্ষীরমোহন? কেউ ক্ষীরমোহন বলে, কেউ বাতাসা বলে, আচ্ছা, ঠিক আছে। আর এর দাম কি আছে এক একটা? 10 টাকা। 10 টাকা করে। আচ্ছা বুঝলাম। রসগোল্লা আছে, আচ্ছা, তোতাপুলি আছে। তোতাপুলি, তোতাপুলি কোনটা? এই যে তোতাপুলি, এইটা তোতাপুলি, বাহ। তাহলে তোতাপুলিও একটা দাও, আলাদা জায়গাতেই দিও। কমলাটা নেই না, এইটা দাও, তোতাপুলিটা একটা দাও আলাদা জায়গায়। মানে এখানে জাদু যা মিষ্টি আছে সন্দেশ থেকে নিয়ে শুরু করে মাখা সন্দেশ থেকে নিয়ে সবই মায়ের কাছেই যায়। আচ্ছা মানে মায়ের হচ্ছে 4 টাইমই খাওয়া লাগে। এক হচ্ছে মঙ্গল আরতি মিষ্টি লাগে, আর দুপুরে যে মায়ের খাবার সাদা ভাত, ঘি মাখানো, একটা ফল আর পান। কত বছর ধরে যাচ্ছে তাও? এটা যত বছর ধরে মায়ের আদেশ তত বছর ধরে যাচ্ছে। আচ্ছা, মোটামুটি তাও একটা হ্যাঁ, সেটা 2-250 বছর হয়ে গেছে। 250 বছর। খুব ভালো, মানে এগুলো তো টেস্ট হয় না, এগুলো অনুভূতি, হ্যাঁ, সত্যি তাই। এগুলো মানে টেস্টের ঊর্ধ্বে। সবই মায়ের আদেশ। আচ্ছা ঠিক এরকম কিন্তু সবাই হচ্ছে। আসুন প্লিজ এ, খান। আর এইটা হচ্ছে তোতাপুলি, তাই তো? হ্যাঁ। বাহ, এরকম নাম যদি, ওটা কিন্তু একটা ইতিহাসের সামনে বসে এবং ঐতিহাসিক একটা মিষ্টি খাচ্ছি, যেটা কালীঘাটের মা কালী খায়, আর সঙ্গে কিন্তু রয়েছে তোতাপুলি। এটা অনেকটা ওই ল্যাংচার মতন দেখতে। আগে ল্যাংচাটাই খেয়ে দেখা যায়, ল্যাংচার মতনই, মানে নামটা খুব ইন্টারেস্টিং, তোতাপুলি। এবার হচ্ছে সেই চ্যাপ্টা রসগোল্লা, বিভৎস গরম, বিভৎস মিষ্টি, মানে খুব সুন্দর খেতে। এবার কিন্তু অনলাইন হয় না, যা হবে ক্যাশ। আর এই ভাঁড়ে করে বাড়ির জন্য নিয়ে যেতে চাইলে নিয়ে যাওয়া যেতে পারে। সেই হচ্ছে কিন্তু নিচের দিকটা। আচ্ছা, লিফটগুলো তাহলে কোনো তো খুঁজে পাচ্ছি না আপাতত, দেখছি লিফট দেখা যায় কি না। এই হচ্ছে কিন্তু নিচের দিকটা, লিফট 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 না।